Soft, chewy, steamed rice flour dumpling filled with coconut jaggery mixture. Let's make narkeler puli pithe. আমাদের বাঙালিদের কাছে শীতকালের একটা বিশেষ আকর্ষণ কিন্তু এই পিঠে। পিঠে শুধু একটা মিষ্টি নয়, এর সাথে জড়িয়ে রয়েছে এক দীর্ঘ ঐতিহ্য ও ইতিহাস। প্রাচীন বাংলায় বিশেষ করে কৃষি সভ্যতার শুরুতে নতুন ফসলের প্রাপ্তি উপলক্ষে পিঠে তৈরি করা হতো। নবান্ন, কালী পুজো, দুর্গাপুজো বা পৌষ সংক্রান্তি ইত্যাদি উৎসবে পিঠে তৈরির ঐতিহ্য দেখা যায়। শীতকাল হলো পিঠে তৈরির প্রধান সময়, কারণ এই সময় নতুন ধান, তালের গুড়, খেজুর গুড়ের প্রাচুর্য পাওয়া যায়, যা পিঠের জন্য অপরিহার্য উপকরণ। ইতিহাসের এক পর্যায়ে বাংলার রাজপরিবারের অতিথি আপ্যায়নে এবং রাজসভায় নানা ধরনের পিঠে পরিবেশন করা হতো। সেই সময় পিঠে তৈরি করার কৌশল ছিল অত্যন্ত পরিশীলিত এবং এতে অনেক সময় নানা ধরনের মশলা ও উপকরণের ব্যবহারও হতো। পিঠে কিন্তু নানা রকমের হয়, আর প্রত্যেকটারই তার নিজস্ব ধরন, নিজস্ব স্বাদ এবং ঐতিহ্য রয়েছে। যেমন ধরুন এই ভাপা পিঠে, মানে এটা এক ধরনের স্টিমড পিঠে। এটা আপনারা নারকেল গুড়ের পুর দিয়েও করতে পারেন, আবার তরকারি মানে সিঙ্গারার পুরের মতন করেও করতে পারেন। এই ভাপা পিঠেটাকেই ভেজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ভাজা পিঠে, আবার রিডিউসড মিল্ক আর কিছু মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দুধ পুলি। এছাড়াও রয়েছে পাটিসাপটা, নারকেল নাড়ু, মালপোয়া। আজকাল আধুনিকতার সাথে সাথে পিঠে বিভিন্ন বাণিজ্যিক পদ্ধতিতে তৈরি হলেও বাংলার ঘরে ঘরে আজও সেই ঐতিহ্য বহমান। পিঠে শুধু এক ধরনের মিষ্টি নয়, এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয়ও। আজকে দেখালাম আপনাদেরকে ভাপা পিঠে বানানো। ভাপা গুড়ের পিঠেও হয়েছিল যেরকম, সাথে দেখলেন তো তরকারি পিঠেও কিনতে হয়েছিল। তাহলে আপনাদের বাড়িতে এই শীতকালে কোন কোন পিঠেগুলো হলো আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু। আর তার সাথে যদি থাকে কোনো গল্প, তাহলে সেটাও শেয়ার করবেন আমাদের সাথে।